আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব হযরত ইদ্রিস আলাইহিস সালাম কিভাবে জান্নাতে প্রবেশ করলেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। মহান আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে অনেক মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটি মুজিজা হলো তিনি যে ভবিষ্যৎবাণী করতেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হতো। হযরত ইদ্রিস আলাইহিস সালামের আমলে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে বিভিন্ন সময়ে ফেরেশতাদের মাধ্যমে আসমানে গমনের ব্যবস্থা করতেন। আর এই গমনের মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান্নাতে প্রবেশ করা। একদিন তিনি তাসবিহ তাহলিল পাঠরত অবস্থায় ছিলেন। এমন সময় হঠাৎ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সাধারণ মানুষের বেশ ধরে এসে তার সামনে দাঁড়ালেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে যথোপযুক্ত সংবর্ধনা জানালেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রতিদিন রোজা রাখতেন এবং আল্লাহ তাআলা তাকে প্রত্যেক দিন সন্ধ্যার আগে বেহেশত থেকে খাবার পাঠাতেন। তিনি সেই বেহেশতি খাবার দিয়ে ইফতার করতেন এবং ইফতার শেষে যে খাবার বেঁচে থাকতো তা আবার তিনি বেহেশতে ফিরিয়ে দিতেন। কিন্তু সেদিনও সে একইভাবে খাবার এলো। তিনি সেই খাবার দিয়ে নিজে ইফতারি করলেন এবং মেহমানকে খেতে দিলেন। কিন্তু ওই মেহমান ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম খানা কিছুই খেলেন না, বরং সারা রাত ইবাদতে অতিবাহিত করলেন। পরের দিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমান ব্যক্তির আচার আচরণ দেখলেন এবং তার বৈশিষ্ট্য দেখে মেহমানকে জিজ্ঞেস করলেন, ওহে ভাই আগন্তুক মেহমান, আল্লাহর শপথ করে বলছি সত্য করে আপনার পরিচয় দিন। মেহমান বললেন, আমি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, তাহলে আপনি আমার জীবন নিতে এসেছেন? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনি আমার প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি, আমাকে একবার মৃত্যু অবস্থা উপভোগ করান। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর অনুমতি নিলেন। তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন এবং মৃত্যুর পরই মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত করার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আবার ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হয়ে গেলেন। তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, আমার মনে দোজক দেখার অনেক শখ। যদি আপনি আমাকে দোজক দেখাতেন তাহলে আমি দোজকের ভয়ে আরও বেশি মনোযোগী হয়ে যেতাম আল্লাহর ইবাদত বন্দেগীতে। তার প্রস্তাব আজরাইল আলাইহিস সালাম মঞ্জুর করে তাকে দোজকের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। তিনি দোজক দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার বেহেশত দেখার অনেক আগ্রহ জেগেছে। যদি আপনি আমার স্বাদটি পূরণ করতেন তাহলে আমি চিরকৃতজ্ঞ হতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখেই আবার ফিরে আসবেন তাহলে আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাকে রাজি হলেন এবং আজরাইল আলাইহিস সালাম তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরজা দিয়ে জুতা খুলে বেহেশতে প্রবেশ করলেন। কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। তারপর বেহেশত থেকে ফিরে এসে তার নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। কিন্তু তার পরক্ষণেই জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভিতরে ঢুকে পড়লেন। মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আবার প্রবেশ করলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভেতর থেকে জবাব দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণীই একবার মৃত্যুর স্বাদ ভোগ করবে এবং দোজক না দেখে কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম, দোজকও দেখলাম, তারপর বেহেশত থেকে বের হয়ে আপনার সাথে ওয়াদা পালন করলাম। এরপর এখন আমি বেহেশত থেকে বের হব না, আপনি এবার আপনার কাজে চলে যান। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের এই কথা শুনে কর্তব্য পালন করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও। তার অদৃষ্টে আমি এরূপ ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।